আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করছি। দেখতে পাচ্ছেন আমি কিছু গাছের চারা দেখাচ্ছি। এটা আমি রাজশাহী নার্সারি থেকে সংগ্রহ করেছি অনলাইনের মাধ্যমে। এনারা 12টি গাছের চারা 1200 টাকা দাম চেয়েছিল, আর সাথে কোরিয়ার সার্ভিস চার্জ 200 টাকা, মোট 1400 টাকার মতন লেগেছে। তো আমি এই চারাটা সুন্দরবন কোরিয়ার সার্ভিস থেকে সংগ্রহ করে বাড়িতে নিয়ে এসেছি। নিয়ে এসে আমি দেখাবো আপনাদেরকে যে এখানে কী ধরনের চারা আছে। এখান থেকে কোরিয়া সার্ভিসে আসতে যায় একটি আমের চারার মাথা ভেঙে গেছে, আমি দেখতে পাচ্ছি। আরেকটি গাছের ডাল ভেঙে গেছে, এক লিচু গাছের ডাল ভেঙে গেছে। তো আসলে কোরিয়া সার্ভিস আমি বলবো, যারা চারাগুলা বাইরের থেকে অনলাইনে পাঠান অবশ্যই ভালোভাবে পাঠাবেন, এবং কোরিয়া সার্ভিস বলেন আর আপনারা বলেন, নার্সারি মালিকরা বলেন, আপনারা সবসময় চেষ্টা করবেন যে মানুষের আমানত যেন সুন্দরভাবে পৌঁছায়, এভাবে নষ্ট যেন না হয়। কারণ আমরা টাকা দিয়ে আপনাদের কাছ থেকে মাল নিই, আমরা ফ্রিতে নেই না। অবশ্যই আপনাদের মুখরোচক অ্যাড দেখে আমরা অর্ডারগুলো করি। সঠিক চারা দেবেন। গাছের চারা একটা মানুষের স্বপ্ন, যে স্বপ্ন 2-3 বছর পরে ফলন দেয়, যদি সঠিক না হয় সেটা আসলেই কাম্য নয়। দেখতে পাচ্ছেন আমি এইগুলা খুলছি, সতুয়াগুলা দিয়ে খুব সুন্দর করে বেঁধে দিয়ে, কিন্তু মাথাগুলা ভেঙে গেছে। এখন নিচের অবস্থা কেমন আছে আপনাদেরকে দেখাবো। 12টি গাছের চারা এখানে আছে, কোন চারা কীভাবে আছে সেগুলো সবই আপনাদেরকে বিস্তারিত দেখাবো। অবশ্যই আমাদের সঙ্গেই থাকবেন, ভিডিওটা একটু লং, সঙ্গেই থাকবেন, দেখবেন যে কী অবস্থা। খুব সুন্দরভাবে টাইট করে বাঁধা আছে, তারপরেও দেখি কী অবস্থায় আছে। যেহেতু মাথাগুলা ভাঙা, আমি মনটা খুবই খারাপ হয়েছে। আমি কোরিয়া সার্ভিস থেকে ওনাদেরকে, সুন্দরবন কোরিয়া সার্ভিসদের আলাদেরকে বলছি যে যোগাযোগ করে আমার এই গাছের চারাটা নিয়ে আসার ব্যবস্থা করুন। এবং আমি সেই রাজশাহী নার্সারির যে নাম্বারে আমরা অর্ডার করেছিলাম সেই নাম্বারেও অভিযোগ জানিয়েছি। দেখা যাক ওনারা কী পদক্ষেপ নেয়। আজ আমি 1 সপ্তাহ পরে মূলত এই ভিডিওটা ছাড়ছি। এখনও ওনারা আমার সঙ্গে কোনো যোগাযোগ বা কোনো রেসপন্স করেনি। দেখতে পাচ্ছেন যে গাছগুলা আমি সুন্দরভাবে বের করছি, কোনটা কী গাছ আপনাদের বিস্তারিত আমি সবই দেখাবো। দেখতে পাচ্ছেন প্রথমে যেটা বের করছি, এইটা ইন্ডিয়ান এলাচ গাছের কথা ওনারা বলছে, কিন্তু গাছটার অবস্থা খুবই খারাপ। দেখেন পলিগুলা ছিঁড়ে গেছে, আর খুবই ছোট চারা দিয়েছে। তো তারপরেও দেখি, আমি এই গাছটা অবশ্যই লাগাবো। কী অবস্থায় হয় শেষ পর্যন্ত অবশ্যই আপডেট ভিডিও আপনারা পেতে থাকবেন। আমি প্রতিনিয়তই এমদাদুল ভ্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা আমার সঙ্গেই থাকবেন। আমি কৃষি বিষয়ক বিভিন্ন তথ্য এবং গাছের তথ্য দিয়ে থাকি। আমার ছাদ বাগান প্লাস কয়েকটা বাগান আছে, সেই বাগানের ছবি ভিডিও আমি করে থাকি। দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে লিচু গাছ। এটা সিডলেস লিচু বলে আমি ওনাদের কাছ থেকে নিয়েছি। এই গাছের মাথার ডালগুলা ভেঙে গেছে, দেখেন বড় ডালটা ভেঙে গেছে। তারপরও আমি লাগাবো, দেখি কি অবস্থায় হয়। এটা টবের মধ্যে আছে, মোটামুটি ভালো আছে। এটা যদি কুশি বের হয়ে বড় হয় তাহলে সেটা তো ভালো। এটা হচ্ছে কমলার চারা, টবটা ভেঙে গেছে, কিন্তু ডালটা ওনারা একটা ডাল দিয়েছে এক সাইডে। এটা কেমন হয় দেখা যাক। আর একটু ভালো চারা দিলে বেটার হতো আমার মনে হয়। যেহেতু একটা লোক বিশ্বাস করে আপনাদের কাছ থেকে চারা নেয়, অবশ্যই ভালো চারাটাই দেওয়ার চেষ্টা করবেন। এইটা হচ্ছে একটা আমের চারা, এটারও কিছু ডাল ভেঙে গেছে, বেঁকা হয়ে গেছে। তো জাস্ট এটা ভালো আছে, আমি বলবো এটা ভালো আছে, জাস্ট ভালো। নিচের দিকে ওনারা আলাদাভাবে বেঁধে দিয়েছে। এই চারাটা ভালো আছে। দেখি, এটা হচ্ছে কাঁঠালের চারা, 12 মাসি কাঁঠালের চারা। হ্যাঁ, এটা 12 মাসি কাঁঠালের চারা, এটা যথেষ্ট ভালো। কিন্তু গোড়াটা যদি ওনারা আর একটু ভালো করে বেঁধে দিত ভালো হতো, গোড়াটা নড়ে গেছে। এটা রামবুটানটাও ভালো, এটাও ভালো আছে। এটা একটু ছোট। এটা হচ্ছে আমের চারা। এই আমের একটা ডালটা ভেঙে গেছে। আসলে কি আম যদি ওনারা নিচে একটা কাগজে লিখে দেয় সেটাও আরও একটু ভালো হয়। আর দেখতে পাচ্ছেন এই গাছটা পুরাটাই ভেঙে গেছে। তারপরেও আমি মনে করছি লাগিয়ে দেব, কারণ উপরে আছে, কলমটা একটু আছে। আর এটা হচ্ছে আঙুরের চারা। এটা আসলে ওনারা ঠিক করেনি, দেখেন একেবারেই মানে একটা কুন আছে শুধুমাত্র, ছোট্ট অঙ্কুর কমন হয়েছে, সেই আঙুরের চারাটা দিয়ে দিয়েছে। এটা রেড পেয়ারা চারা, গুঁড়াটা একেবারেই নড়বড়ে, মাটি নেই কিছুই। আর এইটা হচ্ছে আপেলের চারা। আপনি বলেন যে এই যে আপেলের চারাটা দিয়েছে, এটা কলম কোথার থেকে? আমি তো কলম খুঁজে পেলাম না। তাহলে এটা কিসের চারা দিল? আর কলম চারা বাদে এটা কীভাবে হবে? তারপরেও আমি এটা লাগাবো।
তো এইটা হচ্ছে ওনারা বলছে ভালো যে কি বলে বেদানা, সেই বেদানার চারা দেখতে পাচ্ছেন সবগুলা চারাই আমি বের করলাম। বের করে আমি এইগুলা সুন্দরভাবে সাজিয়ে পানি দিয়ে রাখবো, কারণ আজকে এটা লাগানো যাবে না, কারণ সেই সাথে সাথে লাগালে সেটা ভালো হবে না। আমি আজকে এটা সুন্দর করে রেখে আমি এখানে আরও অনেকগুলো চারা এনে রেখেছি, সেই সাথে এখানে রাখলাম। রেখে এখানে সুন্দরভাবে পানি ছিট দিয়ে দেব, তাহলে এটা লাগানো যাবে। যাই হোক, আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই এই গাছগুলা লাগানোর ভিডিও দেব। আপনারা যারা গাছকে ভালোবাসেন অবশ্যই আমার সঙ্গে থাকবেন। গাছ পরিবেশের বন্ধু, গাছ মানুষের বন্ধু। গাছ আমাদেরকে সবসময় উপকারী করে, ঝড় ঝাপটা ফলমূল দিয়ে উপকার করে, গাছের কাঠ দিয়ে আমরা আসবাবপত্র বানাই। তো আসলে প্রকৃত বন্ধুই গাছ। গাছ আমাদের অক্সিজেন দেয়, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। এখান থেকে ফল আহরণ করি, মানে এটা মানে গাছের চেয়ে বড় বন্ধু আর কিছু নাই। তাই আমি সবাইকে উদারত আহ্বান জানাবো, আপনারা গাছ লাগান। ধন্যবাদ সবাইকে। আমার চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।